বইসো তোমরা শোনো তারপরে বুঝতে পারবে। যদি উঠাউঠি কটবিস করো তাহলে ওই আপনার ক্ষেত্রে যে লইয়া বিয়া শাদী হয়, তো লইয়া বিয়া শাদী যখন হয় তো লইয়া বহু গাড়িতে চড়ার সময় কাঁদে যে ভাই না, কাঁদে না? কাঁদে গাড়িতে চড়ার সময় কাঁদন না আবার হলো ভোগা দেয়া কাঁদবে, মুখ খানকে টেढ़ा বেকা করে ক্যাচম্যাচ না নেগা ভোগা দে ধেলে ভানিগা কার গলা ধরলে বুবুগা ভোগা দিয়ে যা কাঁদছে, পাগলা হয়ে গেছে। লাস্টে ওর মার গলা ধরে কাঁদছে, কইছে মা গে। তোর মা কইছে কিরে বেটা? কইছে মা গে 9 থেকে 10 দিন পা এটাও পুরুষ আমার থাকে কি না গে মা? মানে 9 বার বিয়ে আগে হয়েছে, এটা 10 নম্বর। কত ভালো বেটি ছেলে, এটা আবার 10 নম্বরের বিয়ে। তার লেগে কইছে মাকে 9 থেকে 10 দিন পা এটাও পুরুষ আমার থাকে কি না গে মা? তখন ওর লইয়া স্বামী ওইটা খাড়িয়েছিল যে লইয়া বহু বসলো ওর পাঞ্জরখানে বসবো। তোর স্বামী কইছে চিন্তা করতে হবে না। কইছে কেনে? কইছে আমারও 21 থেকে 22 আর তুই থাকিস নেই যাইস। তার মানে 21টা বিয়ে হার হয়ে গেছে, তোকে লাগে 22 নম্বর। তো লইয়া বহু কইছে মাকে আর ছাড়ান নেওয়া যাবে না গা মা। কইছে কেনে? কইছে হার থেকে ডবলও বেশি হয়ে গেছে, এরই ভাত খেতে হবে আগে। তো ওইরকম যদি উঠাউঠি করেন তো আমারও 21 থেকে 22। প্রত্যেক দিনের জালসা করে করে থইকা আছি, খাইস্তা আছি। উঠাউঠি করিয়েন না ভাই, শান্তিভাবে বসবেন, শান্তিভাবে শুনবেন। ইনশাল্লাহ আপনাদেরকেও ভালো লাগবে, আমাকেও বলতে ভালো লাগবে নাকি? তো যাক আলহামদুলিল্লাহ। সোনা বন্ধ সোনা না গো আমার কথা শোনা না, তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবে অহদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছেন। আহা তোমরা মেরো না গো নবীজি কে মেরো না, তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবে বন বন চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই শান্তিভাবে বসেন। এবার আমার বক্তব্যের দিকে আমি আসছি। আল্লাহ কোরআনে বলেছেন এওমা তারজফুর রাজিফাত
যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাতে ফুঁক দেবে ভাই, এমন জোরে একটা ধাক্কা আসবে যে সারা পৃথিবীটাকে, সারা আসমান জমিনকে একবারে দলমলিয়ে ছেড়ে দেবে। তারপরে যখন আর একটা ধাক্কা আসবে, দ্বিতীয়বার যখন ফুঁক দেওয়া হবে, এমন ভাবে জালজালা শুরু হয়ে যাবে, লাগাতার একবারে শুরু হয়ে যাবে ভাই। জমিন কাঁপতে 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 সব শেষ হয়ে যাবে, সব তলপর হয়ে যাবে, আসমান ভেঙে পড়ে যাবে, জমিন ভেঙে যাবে, চাঁদ সূর্য নক্ষত্র সব শেষ হয়ে যাবে। কোন প্রাণী, কোন পাহাড় পর্বত, নদ নদী, চাঁদ সূর্য, আসমান জমিন, কোনো কিছুই পৃথিবীতে থাকবে না। শুধুমাত্র বাকি থাকবে একমাত্র আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন একমাত্র বাকি থাকবে আমার আল্লাহ, তিনি ব্যতীত পৃথিবীতে আর কেউ থাকবে না, সব ফানা ফানা হয়ে যাবে, কেউ বেঁচে থাকবে না ভাই। তারপরে যখন আবার দ্বিতীয়বার তৃতীয়বার যখন সিংহাতে ফুৎকার দেওয়া হবে, এবার নতুন ভাবে জমিন তৈরি হবে, আর সমস্ত মানুষগুলো জমিনের তল থেকে পিঁপড়ার লাইনের মতন সমস্ত মানুষগুলো উঠতে আরম্ভ করবে, আর উঠবে, আর সব দৌড়াবে, পশ্চিম দিকে মুখ করে সব দৌড়াতে লাগবে। আর দৌড়াতে দৌড়াতে হাসরের মাঠে যে সমস্ত মানুষ জমা হয়ে যাবে রে ভাই। সব মানুষ যখন জমা হতে লাগবে, যেগুলা গুনাহগার পাপিষ্টি মুজরিম বেনামাজি বেরোজাদার, এই সব লোকগুলো কিয়ামতের দিন করবে কি দেখবে, সারা পৃথিবীর রংটা আগুনের রং হয়ে যাবে, লাল হয়ে যাবে রে ভাই। মানুষ একটু মাথা ছেড়ে দেখবে যে সারা পৃথিবীটা লাল হয়ে আছে আগুনের মতো। এরা তখন করবে কি, মাথাটাকে নিচু করে নিবে, উঠবে না যে আমরা মাটির তলে থেকে যাব, আমরা বেঁচে যাব। যদি উঠি তো আমাদের সারা জীবনের হিসাব দিতে হবে আল্লাহর সামনে। মাথাটাকে নিচু করে নিয়ে লুকিয়ে থেকে যাবে রে ভাই। যখন মাথাটাকে নিচু করে থাকা যাবে, এইবার কি করবে জানেন, মাথাটাকে নিচু করে লুকিয়ে যখন থেকে যাবে, আল্লাহর পক্ষ থেকে আগুন আসবে। আর আগুন এসে যেমন পয়রাগুলো, কবিতরগুলো যখন মাঠে উড়ে আর দেখে কালাই বোনা আছে, তুড়ি বোনা আছে রে ভাই, ওই কালাই বোনা আছে, কালার ভুয়ে যায়, কবিতরগুলো বসে আর ঠোঁট মানে চোঁচ মারে, আর ঠোক মেরে তল থেকে গাছটাকে উপড়ে কালাইটা খেয়ে নেয়, গাছটাকে ফেলে দেয়। ওরকম একটা আগুন আসবে, এসে এদেরকে দেখবে কোথায় লুকিয়ে আছে, মানে দেখতে দেখতে দেখবে যেখানে আছে, আগুনে একবারে ছো মেরে ধরবে, আর ছেড়ে একবারে টেনে তল থেকে বের করে নেবে। আর যেমন বের করে মারবে দৌড়। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইউরসালু আলাইকুম আসওয়াজুম মিন নারি ওয়া নুহাসুম ফালা তানতাসিরান। আর যখন এদেরকে ছো মেরে উঠানো হবে, এরা এক দৌড়ে চলে যাবে কোথায়, একবারে হাসরের মাঠের দিকে দৌড়িয়ে টাপ ধরবে। আর সমস্ত মানুষ যখন উঠে হাসরের মাঠে জমা হয়ে যাবে, মানুষ হাসরের মাঠে যে চাল্লাকি করার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন মানুষের চাল্লাকিটাকে বাস্ট করে দেব, তাদের চাল্লাকি চলবে না, আমার নজরে একবারে সবকে ধরা ফেলে দেব। আল্লাহ বলেন, ইন্নাল মুজরিমিনা ইয়াওমা ইয়ানফাকু ফিস-সূরি ওয়া নাহসারুল মুজরিমিনা ইয়াওমাইযিন জুরকান। আল্লাহ বললেন, আমি যখন কিয়ামতের দিন মানুষগুলোকে উঠাবো, ও অপরাধীদের চেহারাগুলোকে পাল্টে দেব। যারা অপরাধী, গুনাহগার, পাপিষ্টি, মুজরিম, এদের চোখগুলো সব নীল হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, চোখগুলো নীল নীল হয়ে যাবে, আর চুলগুলো সব কাটা কাটা হয়ে খাড়িয়ে যাবে, মাথার চুল কাটা হয়ে যাবে, চেহারা ভূতের মতন বিকট হয়ে যাবে। ওদের চেহারা দ্বারাই চেনা যাবে যারা গুনাহগার, পাপিষ্টি, মুজরিম।
ওইখানে মনে করবেন যে মানুষ হুন্ডা হুন্ডির সবাই জমা হবে, হুন্ডা হুন্ডির সময় জমা হবে না। এক ঢালা হারে হাট বাজারের মতন, ঈদের নামাজ পড়ার মতন, জানাজার নামাজ পড়ার মতন, যে যার পাঞ্জরে পারলো দাঁড়িয়ে গেল, জায়গা কাতারে পারলো আগা কাতার, যে পিছনে পিছনে 5 মানে 2 নম্বর 3 নম্বর কাতারে। ওইরকম ওখানে হাসরের মাঠে হবে না ভাই। ওইরকম যদি হয় তাহলে কতগুলা 4 লাখ লোক আছে পাবলিক, যেরকম দুনিয়াতে ওরা চাল্লাকি করে, দুনিয়াতে চাল্লাকি করে পৃথিবীতে কিরকম জানেন? যদি খানা টানা খাইতে বসে, কোনো অনুষ্ঠান হয়, পাবলিককে দেখবেন ঘুসুর মুসুর খালি মুরগির পাঞ্জারে বসার চেষ্টা করবে, যে মুরগির পাঞ্জারে বসলে একটু হেন্ডা করে দিবে খাইতে, ভরবে বেলচা উঠিয়ে দিবে একবারে ঢালা আরে নাকি মুলবিকে দিবে খেলে, ওর পাবলিক ওর পাঞ্জারে থাকলে ওকে কম করে দিবে, অকো দিবে হেন্ডা করে একবারে এক বেলচে দিয়ে দিলে। তো ওই লেগে ও চাল্লাকি করবে, মুরগির পাঞ্জারা ঘুসুর মুসুর করে বসবে, বসে তখন খাওয়ার চেষ্টা করবে, বুঝতে পারছেন? তো দুনিয়াতে চাল্লাকি করবে। কতগুলা লোক আছে জানেন, এই কতগুলা লোক চাল্লাকি করে রমজান মাসে দেখবেন রোজাতে, যারা গোটা মাস রোজা রাখলো, গোটা মাস তারাবি পড়লো, সারা জীবন 5 ওয়াক্ত সালাত আদায় করছে, এই লোকটা ঈদের দিন যাইয়া ঈদ যে পড়বে তো ইমামের পাছা দিকে জায়গা পায় না। আর যে নামাজ পড়েনি, একদিনও তারাবি পড়েনি, রোজাও একটা বিসমিল্লাহ কহে রাখেনি, আর নামাজ তো সারা জীবন পড়ে না, ওই দিন ভোর রাতে গা ধুয়ে লেছে, ফরজ গোসল করলে না সুন্নাত করলে আল্লাহ জানে, গোসল করে লিয়ে 3 তালা টুপি মাথায় দিয়ে লেছে, আর এতখানি তুলাতে করে আতর দিয়ে কানে বন্দা ভরে দিয়েছে, আর এমন করে সুরমা দিয়েছে চোখে, যে চোখে একবারে এমন দেখে কান্নি বানিয়ে দেয় একবারে। এখন এটা নতুন স্টাইলের মানে সুরমা দেওয়া চোখে। আগে তো ফের বেটি ছেলে দিত নামও পাতাতে কাজল, এখনকার মেয়ে ছেলে ফের ওপরকার পাতাতে কাজল দিছে, নতুন সিস্টেম। আগে মেয়ে ছেলে টিকলি দিত কপালে, এখন মেয়ে ছেলে টিকলি দিছে গালে। এটা কি সিস্টেম হলো রে ভাই? যেগুলা খুব সুন্দর মহিলা, যেগুলা বেটি ছেলে খুব সুন্দর, উফের সাহারের খিল কালিতে ডুবে এটাকে তিল বানাইছে, থুতনি কেন দেখে ভালো লাগবে। মানে এরকম সিস্টেম, নতুন নতুন যুগ, নতুন সিস্টেম এসছে ভাই পৃথিবীতে। তো ই করেছে কি, যে ইমামের পাশা দিকে জায়গা লেলেছে, আর যে নামাজ রোজা করেছে ও আর জায়গা পাই না, বুঝতে পারছেন? তো এগুলা দুনিয়ার চাল্লাকি। তো কিয়ামতের দিন তো চাল্লাকি করবে, নামাজ রোজা করেনি, যে খালি ঘুসুর মুসুর করে শক্তি দেখে হুড়াহুড়ি করে মুলবির পাঞ্জরে যা ঢুকে যাবো, হিসাব কম হবে, হুড়িয়ে জান্নাতে ঢুকে যাবো। করবে কিনা? করবে কিনা যে ভাই? হ্যাঁ হু করো, কহ ঠিক। তাহলে তো বাংলাদেশের মতন লাগবে, তোমরা খালি ভোগা একটু জোরে চালা করবে, তাহলে ভালো লাগবে হজ করতে। তো এইবার ওখানে যারা হজ করেনি, হুড়িয়ে যা হাজির কাতারে ঢুকে যাবে, মুরলি ভরে পাঁজরে ঢুকে যাবে, হুড়াহুড়ি করে শহীদকারের কাতারে ঢুকে বিনা হিসাবে জান্নাত যাওয়ার লেগে হুড়াহুড়ি করবো, করে শক্তি দেখাবে খুব, বুঝতে পারলেন? ওখানে পাগলা হয়ে থাকবে লোক, কিয়ামতের মাঠে আজাব দেখা, শাস্তি দেখা পাগলা হয়ে থাকবে। তো আল্লাহ ওরকে এই চাল্লাকিটা কি করতে দিবে? চাল্লাকিটা শেষ হয়ে যাবে, থাকবে না। কিরকম হবে জানেন? আল্লাহ বলছেন, আমি মানুষের চাল্লাকি শেষ করে দেব। কিয়ামতের মাঠে যখন মানুষ জমা হবে, আমি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে দেব, মানুষের শ্রেণী ভাগ হয়ে যাবে। কেমন করে শ্রেণীটা ভাগ হবে রে ভাই? যে আমি শ্রেণীটা ভাগ কেমন করে করব? একটা শ্রেণী কিয়ামতের কোটে জমা হবে, সে দলটা সোরের মতন আকারাকৃতি ধারণ করবে। ওরা একটা দল, একটা শ্রেণী, ওরা একদিকে জমা হবে, কারণ ওরা পৃথিবীতে যারা সোরের মতন আকারাকৃতি ধারণ করবে, ওই লোকগুলো পৃথিবীতে হালাল রুজি খায় নাই,
সব সময় পৃথিবীতে বেঈমানি করে, শয়তানি করে, চুরি করে, ডাকাতি করে, নাজায়েজ খানা খেয়েছে, হারাম খাদ্য খেয়েছে, ওই লোকগুলোর চেহারা কিয়ামতের দিন বিকট হয়ে যাবে, সোরের মতন হয়ে যাবে। ওরা একটা দল, একটা শ্রেণী, একদিকে ওরা জমা হবে, ওদের সাথে কেউ মিশাবে না রে ভাই, ওদের একটা কাতার হবে। আর একটা দল উঠবে, চেহারাটা বান্দরের মতন হয়ে যাবে, কারণ ওরা পৃথিবীতে এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগিয়ে ঝগড়া সৃষ্টি করে, বিবাদ সৃষ্টি করে। যারা দুমুখা দুত্তিবাজ লোক, ওরা বান্দরের মতন আকারাকৃতি ধারণ করবে, ওরা একদিকে থাকবে। আর একটা দল আসবে, আর একটা দল আসবে কিয়ামতের দিন, ওর হাত থাকবে না, ওর পা থাকবে না, হাত থাকবে না, পা থাকবে না, পুঙ্গা হয়ে গোড় পড়তে পড়তে উল্টিতে পাল্টিতে উল্টিতে পাল্টিতে জমা হবে কিয়ামতের দিন। এরা যারা পড়োশিকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, পড়োশিকে আঘাত করে ওই লোকগুলোকে, প্রতিবেশীকে আঘাত করে ওই লোকগুলো, ওই লোকগুলো পুঙ্গ হয়ে কিয়ামতের দিন উঠবে। ভাই, পড়োশিকে কষ্ট দিও না, প্রতিবেশীর উপরে জুলুম করো না, প্রতিবেশীকে আঘাত করিও না। ভাইরে আমার, যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, আঘাত দেয়, ওই লোকগুলো পুঙ্গ হয়ে কিয়ামতের কোটে উঠবে। একদিন আল্লাহর নবী যুদ্ধের জন্য সবকে তৈরি করছেন, যুদ্ধে যাবে, সাহাবাবর্গ সব জমা হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন, ওরে আমার সাহাবারা, বলো তোমরা কেউ কি তোমার পড়োশির উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, কষ্ট দিয়েছো, বলো তো? একটা লোক দাঁড়িয়ে বললেন, নবী গো, আমার পড়োশিকে আমি কষ্ট দিয়েছি, আমার পড়োশিকে আমি আঘাত করেছি। বললে, তোমার পড়োশিকে কি কষ্ট দিয়েছ? বললে, আমি আজকের রাত্রে আমার পড়োশির দেওয়াতে ঘরের পুস্তাতে আমি পেছাব করেছি, ওর দেওয়ালে পেশাব করেছি। আল্লাহর নবী বললেন, তুমি ফিরে যাও, তোমাকে যুদ্ধে যেতে হবে না, তুমি ফিরে যাও, তুমি চলে যাও, তোমাকে যুদ্ধে যেতে হবে না। লোকটাকে বাড়ি ফিরিয়ে দিলেন, নিয়ে গেলেন না। তো ভাইরা আমার, প্রতিবেশীকে কষ্ট দিতে হয় না, কষ্ট দিবেন না। যারা প্রতিবেশীর উপরে জুলুম করে, কষ্ট দেয়, ওই লোকটা কোনোদিন জান্নাতে যাবে না। বুঝতে পেরেছেন? প্রতিবেশীকে কোনোদিন কষ্ট দেবেন না, প্রতিবেশীকে আঘাত দেবে না। প্রতিবেশীর বাড়িতে চুরি করা, অন্য 10টা বাড়িতে চুরি করে যা গোনা হবে, প্রতিবেশীর একটা বাড়িতে চুরি করলে অতটা গোনা হবে। প্রতিবেশী বুঝতে পারছেন আপনারা? এটা বাংলা কথা, বুঝতে কম পারবেন। প্রতিবেশী, পড়োশি, পড়োশি। আর পড়োশির বাড়িতে পড়োশির মেয়ের সাথে যদি একদিন জেনা করে, তো জেনা করে তো 10টা মেয়ের সাথে জেনা করে যা গোনা হবে, পড়োশির একটা মেয়ের সাথে জেনা করলে অতটা গোনা হবে। 10 দিন জেনা করে যা গোনা হবে, একদিন জেনা করলে অতটা গোনা হবে। বুঝতে পারছেন? তো প্রতিবেশীর মহিলার সাথে ভাই জেনা করবেন না, প্রতিবেশীর বাড়িতে চুরি করবেন না, প্রতিবেশীকে কষ্টই দিবেন না, আপনি আঘাত দিবেন না। প্রতিবেশীর সাথে ভালোবাসা করে সদ আচরণ করেন, ভালো ব্যবহার করবেন, প্রতিবেশীকে ভালোবাসবেন। বুঝতে পারছেন? না তো আপনার ভবিষ্যৎ অন্ধকার, কিয়ামতের দিন ফেঁসে যাবেন ভাই। তো ভাই আমার, কিয়ামতের মাঠে আর একটা দল, আর একটা শ্রেণী আসবে, লোকটার মুখে মাংস থাকবে না, শুধু হাড় গুলো থাকবে, হাড্ডি থাকবে। ভাই, লোকটার মুখে মাংস থাকবে না, কারণ ওই লোকটা পৃথিবীতে বিনা অভাবে ভিক্ষা করত। যারা বিনা অভাবে ভিক্ষা করে, ওর মুখে মাংস থাকবে না।
একবারে মানে ওর মুখে খালি হাড় গুলো থাকবে অবস্থায় জমা হবে। ওরা একটা দল একটা শ্রেণী ওরা করবে কিরে ভাই, যে ওরা ওই অবস্থাতে কিয়ামতের দিন জমা হবে। বুঝতে পারছেন? বিনা অভাবে ভিক্ষা করাটা একটা অপরাধ, বিশাল বড় গুনাহ, জানেন?